আসসালামু আলাইকুম। চলেন আজকে আমি আপনাদেরকে শেখ হাসিনা দেশ ত্যাগ করার 2 দিন আগে নিয়ে যাই। শেখ হাসিনা দেশ থেকে গেছিল 5ই আগস্ট, আর আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই 3ই আগস্ট। কারণ 3ই আগস্ট বাংলাদেশের এমন একজন ব্যক্তি যাকে আপনারা সবাই চিনেন, যিনি একটা বক্তব্য দেওয়ার কারণে আজকে তিনি কারাবন্দী। শেখ হাসিনা যাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে, মিথ্যে মামলা দিয়ে আজকে শেখ হাসিনা যাওয়ার পর থেকে আজকে 2 বছর যাবৎ তিনি এই কারাগারে বন্দী। অথচ তিনি নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে এই বাংলাদেশের মানুষের, নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াইছিলেন, যিনি উপাধি পেয়েছিলেন মানবতার ফেরিওয়ালার। আমি সেই হবিগঞ্জ সোনারঘাটের এমপি, মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের কথাই বলছি। উনি 3ই আগস্ট কি বলছিলেন সেই বক্তব্যটা একটু শুনি, চলেন। আপনারা এক দফা চাচ্ছেন, এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে, এই আমি বললাম তাহলে স্বতন্ত্র বিষয়ে আমি তারা বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে, কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাবো কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবে পক্ষে না। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা না আবেগ প্রবণ করে কোথায় দেশটা নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ের কাছে, তারা এই যে ক্ষমতা নেই, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে, এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা? ক্ষমতা বলো যে আমি অমুক করতে 14 জন বা 150 জন সমন্বয় যারা আছে, যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটাকে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে, এটা থেকে লাথি মেরে এদেরকে তারা, আজকে যদি এই সরকারের পতন হয়, কালকে এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দেবে, দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা বলতে আসছে, এরা এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগে 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে। কারণ এটা রক্তের মধ্যে বাংলাদেশ। শুনলেন তো ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের কথাগুলো। সুমন ভাই যে কথাগুলো বলছিল 3 আগস্ট, প্রত্যেকটা কথা আজকে প্রমাণিত। আজকে বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করা হয়, আজকে বাংলাদেশে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার কথা বলা হয়, আজকে পাকিস্তানের দালালরা বাংলাদেশে ক্ষমতা নিয়েছে। আজকে কি আপনার মানতে কষ্ট হচ্ছে যে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছিল, একটা কথা মিথ্যে প্রমাণ হয়েছে, প্রত্যেকটা কথা সত্যি প্রমাণ হয়েছে। আজকে বাংলাদেশ মহাসংকটে। আন্দোলন করছিল ছাত্ররা, কিন্তু ছাত্রদের হাত থেকে কাইরা নিয়ে গেছে রাজাকার বাহিনী, পাকিস্তানের রাজাকার আর আমেরিকার শকুন দালালরা। আর আজকের এই বাংলাদেশের মহা সংকটের মুখে পড়ছে। আমি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে সেলুট জানাই অন্তর থেকে, কারণ উনি একমাত্র ব্যক্তি যিনি বুঝতে পারছিলেন যে এই আন্দোলনটা সত্যি এই সাধারণ ছাত্রছাত্রীরা ধরে রাখতে পারবে না, তাদের কাছ থেকে নিয়ে নিবে, ছিনিয়ে নিবে। আর তাই হয়েছে। এবার দেখেন আগামীর বাংলাদেশ কেমন হয়। যেহেতু ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের প্রত্যেকটা কথা সত্যি প্রমাণ হয়েছে, আজকে বাংলাদেশ পাকিস্তানি দালালদের কবলে। আজকে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তেল, অকটেন, পেট্রোলের সমস্যা দেখা দিছে, সংকট দেখা দিছে। আজকে বাংলাদেশে বিচার নেই, নিরাপত্তা নেই, সাধারণ মানুষের পেটে খাদ্য নেই, সাধারণ মানুষ নিরাপদ নয়। 71-এর পরাজিত শক্তি আলবদর আসামদের নাতিপতিদের হাতে এই বাংলাদেশ, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে কথা বলার অধিকার এখন নেই। ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, আপনার সেই মেধাকে আমি সম্মান জানাই। আপনি বুঝতে পারছিলেন এই দেশটা ধ্বংস করে দিবে, আন্দোলনের পর সাধারণ ছাত্রছাত্রীদের হাত থেকে ক্ষমতা নিয়ে নিবে একটা দালাল চক্র, পাকিস্তানের পেতাত্তারা, আমেরিকা দালালরা। আর তাই হয়েছে। আর তাই আজকে এই বাংলাদেশের এই করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। জানি না কতদিন এই বাংলাদেশ এই করুণ পরিণতির দিকে এগিয়ে যাবে, কতটা ধ্বংস হবে। তবে আমি আশা করব যে সাধারণ মানুষ, যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আপনারা এই পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, রাজাকার আল সাউদের হাতে তুলে দিচ্ছেন দেশটা, তাদের হাত থেকে আবার এই দেশটাকে রক্ষা করবেন এবং প্রমাণ করবেন যে আপনারা চাইলেই এই দেশকে রক্ষা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেশের জন্য লড়াই করবেন। আল্লাহ হাফেজ।